তো আমি ছোট্ট করে একটু আলাপ আলোচনা রেখে খাজা বাবার একটি গান করে আরেকটি খাজা বাবার জন্য এই গান বাজনাকে জায়েজ করা হয়েছে, তাই সে খাজা বাবার একটি গুণগান আমি রাখার চেষ্টা করব। ওরা তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। ও তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবী নামের সারি, সারি গায়া চলছে তরি আইতে যাবিয়া। আয় সারি গায়া চলছে তরি আইতে যাবিয়া, সারি গায়া চলছে তরি আইতে যাবিয়া। ও চিস্তিয়া তরিকার তরি, চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবী নামের সারি, সারি গায়া চলছে তরি আইতে যাবিয়া। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরি তা সারি গান গায়, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরি তা সারি গান গায়। লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরি তা সারি গান গায়। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী ও মুস্তাফায়। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 রে ভাই বাবার খাজার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। ওই তরিতে উঠলো যারা তাহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা। আই ঘোষণা করেছেন আমার খুদে খুদ খুদা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খুদা। ওরে ওই তরিতে উঠলো যারা, ওই তরিতে উঠলো যারা তাহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা। ঘোষণা করেছেন আমার খুদে খুদ খুদা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খুদা। ওই তরিতে উঠলো যারা হলে জান্নাতি তারা হয়, ঘোষণা করেছেন আমার পরওয়ারদিগার দয়াময়। আমার খাজা বাবা একদিন হাতে কি কাম করিল, ওসমান হারুনির সাথে পবিত্র মক্কা শরীফে খাজা বাবাই গেল। ওসমান হারুনি হলো খাজা বাবার পীর। খাজা বাবা বয়স যখন 14 থেকে 15 হয়, খাজা বাবার পিতামাতা উভয় খাজা বাবাকে এতিম করে দুনিয়া ছেড়ে চলে যায়। 23 বছর বয়স যখন খাজা বাবার হয়, ইব্রাহিম কুন্দুজির আদেশ ক্রমে খাজা বাবাই ওসমান হারুনির কাছে মুরিদ হয়। আর ওসমান হারুনি খাজা বাবাকে সাথে নিয়ে হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পর খাজা বাবা কাবা ঘরের গিলাপ ধরে টানে, ছোট কাবা ঘরের গিলাপ ধরে টানে আর বলে, হে আল্লাহ, আমার এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আমার খাজা বাবার কথা শুনে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কথা কবুল করলেন। তাই তো কবি বলেছেন, ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা। ওরে পাঞ্জাতনের মধ্যখানে বসাই আছে দোজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম নাইলে বা। আয় হযরত আলী মা ফাতেমা ইমাম নাইলে বা, হযরত আলী মা ফাতেমা ইমাম নাইলে বা। ওরে পাঞ্জাতনের মধ্যখানে, পাঞ্জাতনের মধ্যখানে বসাই আছে দোজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম নাইলে বা। ওরে চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলে নিয়ে খোদা, ওরে চিস্তিয়া
আমার বাবাজির কাছে একটু জানতে চাই, আমি যেহেতু খাজা বাবার একটা গান করছি, আমি বড় পীর সাহেবের জীবনী থেকে আপনার কাছে ছোট্ট করে একটা কথা জানতে চাই। সেই কথাটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানীর পীর ছিল আবু সাইদ মাকজুমি। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীরকে দোয়া করেছিলেন যে হে বড় পীর, আমি মেরাজে যাওয়ার সময় আমার মালিকের সাথে সাক্ষাৎ দিদারের সময় তুমি আমাকে শুভক্ষণে শুভলগ্নে তুমি আমাকে সাহায্য করেছো। আমি তোমাকে দোয়া করে দিলাম, আমার পবিত্র পা তোমার কাঁধে লেগেছে, তোমাকে দোয়া করলাম পৃথিবীর মধ্যে যত পীর আছে সমস্ত পীরের কাঁধে থাকবে তোমার পা। তোমার থেকে আর বড় পীর দুনিয়াতে কেউ হবে না। তিনিও মুরিদ হয়েছিলেন, তারও গুরু ছিল, তার গুরু হলো আবু সাইদ মাকজুমি, যাকে আমার নবী দোয়া করছে, যার বড় কোনো পৃথিবীতে পীর নাই, সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। নবী যারা দোয়া করছে সে এত বড় পীর, তার মুরিদ হওয়ার কারণটা ছিল কি? কি কারণে তিনি মুরিদ হইলেন? নবীজি দোয়া করছে, তারপরেও তো তার মুরিদ হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সবার বড় তিনি। আমি জানতে চাই তিনি মুরিদ হলেন কেন? তিনি কি তার পীরেরও বড় ছিলেন না পীরের ছোট ছিলেন? এই একটি কথা আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরা উঠো 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 রে ভাই ইলিয়াস শর্মাই, তোমরা দেখিবে পাঞ্জাতনে আমার নবী মুস্তাফা। নাই তথাপি দু একটি কথা আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, এবং গানটা একটু যেন বেশি হয় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছেন, তোমার নাম নিতে আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায়, চির কাঙাল করে দে ধরায়। ইলিয়াস শাহ বাবা, আমি তোমার নাম নিতেই আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায়। গুরুকে যে স্মরণ করে, গুরুকে যে মান্য করে, গুরুকে যে ভক্তি শ্রদ্ধা করে, তার কর্মটা যেন সেরকমই হয়। সেই অনুপাতে তিনি আমার কাছে কথা রাখলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আউলিয়া কুলের শিরোমণি, তার মুরিদ হওয়ার প্রয়োজন কি? বায়াত হওয়ার প্রয়োজন কি? বায়াত কেন হবে? আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা করবেন সবাই, হতেই পারে। বায়াতের কথাটা কোরআন শরীফে আসছে, সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ? আল্লাহ বলে আমার রাসূলকে, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, শপথ করলো, তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। তাহলে আল্লাহ হুকুম করলেন বায়াত হইতে হবে। শুধু তাই না, সূরা মুমতাহিনার 12 নং আয়াতের মধ্যে নারীদেরকেও বায়াত সম্বন্ধে বলেছেন আল্লাহ পাক। শুধু পুরুষ লোক বায়াত হবে, মুরিদ হবে তা না, নারীদেরকেও বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে।
এর জন্য প্রত্যেকটি মানুষের মুরিদ হইতে হবে। মুক্তা সরকার কথাটা আমি আগেই আপনাকে বলে দিলাম। এখন আসেন বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার যিনি পীর ছিলেন নাম তার আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। তো উনি আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন। এই বিষয়টা আবার কেমন দেখা যায়, উনি তো বড় পীর। একটা ছোট্ট গান রাখি, যতটুকু না বললেই চলো না, আমি ততটুকু বলবো। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। আর আমাদের এই গানটার দিকে যেন একটু খেয়াল থাকে। আমাদের এই গান বিচার গান, বাউল গান, এটা যেন আমরা সবাই মেনে চলি, এটা অনুরোধ রইল। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের। জন্ম পীরের জিলানেতে, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি গেলেন হইয়া। উম্মেল খায়ের মা ফাতেমা, উম্মেল খায়ের মা ফাতেমা তোমার জননী। আব্দুল কাদের জিলানের জিলানি, পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের। মা জননী, জননী জননী, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান। 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যান। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান। 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যান। মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের গুণ, মাই জানতো না ছেলের এই গুণ গর্ভধারিণী। তুমি যে কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর। ছোটবেলায় বই পড়েছি, বইয়ের নাম ছিল আদর্শ লিপি। মনে আছে কিনা আপনাদের? আমরা যে বই পড়েছিলাম আদর্শ লিপি, প্রথম পড়াটা ছিল সরয়। সরয়তে যে ব্যাখ্যাটা সরয় দিয়ে করেছেন, এর সংজ্ঞাটা অসৎ সঙ্গ ত্যাগ করো। 1 নাম্বার, অসৎ সঙ্গ ত্যাগ করো। কত সুন্দর পড়া। কিন্তু যেদিন থেকে আমাদের দেশে হাট্টিমা টিম টিম পড়া আসছে, সেদিন থেকে গোড়ার ডিম গুলা জন্মাইছে। এই কথা ঠিক না বে ঠিক? এখন পড়া আসলো কি অসৎ সঙ্গ ত্যাগ করো, আর পরে পড়া আসলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে বারে ডিম। এই যে ডিম পারে যারা নাচতাছে, এরাই ডিম। আমাকে বলা বানিয়ে এরা কি গো, হাটিবা টিম টিম চলে আসছে। অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষে রাখো, রিখুরস অতিবিষ্ট ঈশ্বরকে বন্দনা করো, উগ্র ভাব ভালো নয়, ঊর্ধ্বমুখে পথ চলিও না। আহা, কত সুন্দর পড়া ছিল। সেই পড়ার পরিবর্তন হয়েছে। আর মানুষের এই যে বর্তমান মানুষের বিবেক বুদ্ধি, এটারও পরিবর্তন হয়েছে। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞেস করছিল, ছোট
তুমি 18 পারা কোরআন মুখস্থ থেকে করেছো? বলে কেন, আমার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছি। সুবহানাল্লাহ। কেন, সন্তান যখন গর্ভে আসছে মা কোরআন শরীফ পড়ছে, মায় পড়ছে, আমি 5 মাস বয়স থেকে মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে মুখস্থ করছে। এখন তো মায়েরা কোরআন শরীফ পড়ে না, এখন মায় দেখে অরুণ বরুণ কিরণমালা, সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে, স্টার জলসা। তা আপনি স্টার জলসা দেখলে তো আপনার ছেলে স্টার জলসাই হইব, কিরণমালার মতো নিব। কি ওই যে অসৎসঙ্গ যেদিন থেকে চলে গেছে, ওই হাট্টিবা টিম যেদিন থেকে আসছে, এই তো হাট্টিবা টিমের বাচ্চারা এরকম করে। তাই এখন থেকে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যদি কোরআন শরীফ পড়েন, আপনার সন্তানও বড় হয়ে সেই আল্লাহ আল্লাহ হতে পারে। আপনি যেটা করে গেলেন, আপনার সন্তান ভবিষ্যৎ সন্তান সেরকম করবে। আপনি যা করলেন, এটা ছায়াটা আপনার সন্তান। বড় বীর আব্দুল কাদের জিলানী তার গানের মধ্যে মরহুম আলাউদ্দিন পোয়াতি সাহেব লিখেছেন, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যান। মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের গুণ, মাই জানতো না ছেলের এই গুণ, গর্ভধারিণী তুমি যে কুতুবের রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের। যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময়। আরে দিনের বেলায় খাই নাই দুধ, তাতে পীরের রোজা হয়। ও বাবা, যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময়। দিনের বেলায় খাই নাই দুধ, তাতে পীরের রোজা হয়। আমার পীরের কাছে ধরা পড়ে, পীরের কাছে ধরা পড়ে, পীরের কাছে ধরা পড়ে আল্লাহর ফেরেশতায় আসমানি, তুমি কুতুবের রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের। আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত, মুর্দারের কানে পীর সাহেব এনে দিতেন রুহানি। বড় পীর আমার আব্দুল কাদের জিলানি। আয় বড় পীর আমার কি আর সাধ্য আছে ইলিয়াস সেবা ভাই আমি গাইব পীরের জীবনী কত, মুর্দারের ভিতরে পীর সাহেব ঢেলে দিতেন রুহানি কথা। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের খনি, তুমি যে কুতুবের রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তুমি কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদের। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, গোলবদনির বাগানে বাগানে ভক্তরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে, গোলবদনি বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা না করে একটি কথার জবাব আমি আগেই দিলাম তারে। তিনি আরেক কথা জিজ্ঞেস করে আসরের ভিতর, আমি অল্প কথায় কথাগুলি
বলিব খবর। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শুনিবারে পাই, আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ জানাই। বলে ছোট পীর বড় পীর বলেন নাই আমারে, এইখানেতে একটি কথা বলি তাহার ধারে। যে যার কাছে বাবা মুরিদ হয়ে যায়, তার জন্যই সে বড় এই দুনিয়ায় আছে। আপনি যার কাছে বায়াত হয়েছেন, আপনার পীর আপনার কাছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যায়, হাজার হাজার লোক বড় পীরকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আর একটা লোক বড় পীরকে দেখেই পিছন দিয়ে দাঁড়িয়েছে। বড় পীর অন্তর্যামী, তিনি ওই লোকটার কাছে চলে গেছে, গিয়ে বলে, বাবা আমাকে সবাই দেখতে চায়, আর তুমি আমাকে দেখো না, মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছো, আমাকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছো। ওই লোকটা পিছন থেকেই বলতেছে, মুখটা ঘুরেই বলতেছে, হুজুর শুনছি আপনি অনেক সুন্দর, আপনাকে দেখলে মন ভরে যায়, নয়ন জুড়িয়ে যায়। আমি যে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আমার পীর সে অত সুন্দর না, সে কালো। আপনাকে দেখে যদি আমার পীরের রূপ আমি ভুলে যাই, এর জন্য আমি আপনার দিকে তাকাই না। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছে, শোনো, তোমার আমার দিকে তাকাতে হবে না, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার পীর তোমার কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আপনি যেই পীরের হাতে হাত দিয়েছেন, সেটাই বড় পীর। বড় পীর, এর চাইতে আর বড় নাই। বলবেন কথায় উঁচু করে শির, আপনার পীরই আপনার কাছে বড়। আপনার মা কালো হোক না কেন, কিন্তু সে আপনার মা। শিশু বাচ্চাটা শুয়ে আছে, সুন্দর নারী ঘরের ভিতর ঢুকেছে, শিশু বাচ্চা ওই নারীর দিকে তাকাবে না, সে তাকাবে শুধু তার মায়ের দিকে। তার মা কোন দিকে যায়? আপনার বাবা কালো হইল আপনার কাছে ভালো। সাধক একটি গানের মাঝে বলেছেন, আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সই, আমার ইলিয়াস শাহ গোলবদনি কত ভালো। আরে আমি ভালোবাসি যারে, তোরা কালো বলিস, কিন্তু আমার বন্ধু যে আমার কাছে ভালো। তাই যার যার পীর তার তার কাছে সর্বশ্রেষ্ঠ। কথাটি বলে দিলাম, আর কথা নাই, ছোট্ট একটি কথা, বেশি বলবো না রে ভাই। খাজা বাবার সম্বন্ধে আমি জিজ্ঞেস করি তারে, খাজা বাবার একটি কথা বুঝাইবে আসরে। আমি বলি, খাজা বাবা, আমার বাবাও বাবা কয়, আমার ছেলে নাতি নাতপুর স্ত্রী পুত্র যারা সবাই বাবা কয়। কি আপনারা কি বলেন? আপনার বাবা বলেন না খাজা বাবারে? আমিও বাবা বলি, আমার বাবাও বলে, আমার মায়ও বাবা বলে, 14 গোষ্ঠী খাজা বাবা বলে। আবার অনেকে আমাদেরকে এটা নিয়ে তিরস্কার করে মাঝে মধ্যে, যে এই বাবা খাজা বাবা তো ভারতবর্ষে এসেছেন, 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন দুইজন না, টাকা দিয়ে না, প্রেম দিয়ে 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছে ভারতবর্ষে এসে। জোর কইরা না, প্রেম দিয়ে। সুবহানাল্লাহ। প্রেম দিয়ে অনেক কিছু করা যায়, যা জোর করে করা যায় না। চায় না। মুক্তা সরকার, বাবা কয় বাবা, পোলায় কয় বাবা, নাতি কয় বাবা, পুতি কয় বাবা, সুতি ধুতি যা আছে সকালে খাজা বাবা কয়। এই খাজা বাবার সবাই বাবা কয়। আমি যারা বাবা কব, আমার মায় যদি বাবা কয়, তা আমার তো সম্পর্কে কি হয় রে? এতে মুক্তা সরকার একটু কম দিই, কারণটা কি? এই একটা কথাই রইল, আমার ইহার বেশি নাই। পুরস্কার দিতেছে আমার মিয়া ভাই, ধন্যবাদ সকলকে। এত সুন্দর আসর দিয়েছেন, অনেক সুন্দর ভাবে আমাদেরকে উপহার, এর জন্য সকলের কাছে ভক্তি শ্রদ্ধা সালাম রয় আমার কিবরিয়া ভাই। বসেছিলাম তার সাথে, আমার পাশে বসা রয়, আমাকে ডাক দিয়ে আমার কানে কানে কয়, কাজল ভাই আপনি তো আংটি পরেন? আমি বলি হ্যাঁ আংটি পরি। বলে, আমার হাতে একটা আংটি আছে, এটা পুরস্কার দিতে চাই।
আমি বললাম একটু ইতস্ত করেছি, তারপরে বলে এটা মদিনা থেকে আনছি, আপনার জানাই। আমি বললাম তাহলে নিব। আরে কইছে মদিনারই কথা। কিবরিয়া ভাই এই আংটিটি দিয়ে আমারে, এটা আমার সার্থকতা, গান শুনে এই আংটিটি দিয়েছে। যতদিন মুক্তা সরকার আংটি আর আজকে পাইবা না, কারণ এটা মদিনা থেকে আনছে। আর কিবরিয়া ভাই এটা আমারে দিয়ে দিছে। না, এটা শুকরিয়া আল্লাহর দরবারে। এবং বললাম আমাকে যে আপনি তো পরে না, বলে হ্যাঁ মাঝে মধ্যে আমি আংটি পরি, অনেক ভক্তরাও দেয়। তা কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ যে বিশেষ করে মদিনা থেকে আনছে, এটা আমার প্রাণে লাগে। এবং কিবরিয়া ভাই আপনার সাথে একটু কথা আছে। আংটি দিছে ভালো কথা, এটা বললো কেন যে তুমি কিন্তু পাইবা না, নসিবে থাকলে পাইতেও তো পারি। ওনার আংটি, আপনি একজন পুরুষ মানুষ, উনিও একজন পুরুষ মানুষ, আপনার হাতে লাগছে, আমার হাতে দিলেও তো লাগবো না। সত্য। আংটি পাইয়া এখন কইতাছে আমারে দিছে, তোমারে দিব না। আরে না, দেখ তিনি যে মদিনাওয়ালার দরবার থেকে, সেখান থেকে পবিত্র জায়গা থেকে এখানে আসছে গান শোনার জন্য, এটাই আমার জন্য অনেক পাওয়া। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উভয় শিল্পীর জন্য এবং আমাদের সাথে যারা আছে প্রত্যেক মানুষের জন্য, যেহেতু আপনি খুব পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আপনি থাকেন, এটাই কিবরিয়া ভাইয়ের কাছে চাই। ইনশাআল্লাহ তো বলছে পাঠায় দিবে, আমি পেয়ে গেছি ভাই, পাঠানো লাগবে না, আমি পাইছি। তারপর ধন্যবাদ আপনাকে গান শোনার জন্য, গান শুনতে আসছেন। এবার চলে যাই পালায়। আমি প্রশ্ন করেছিলাম, জবাব দিয়েছেন। জবাব দিতে গিয়ে একটা কথা বলছেন, আপনারা লক্ষ্য করছেন। কথাটা হলো কি, আমার আল্লাহ বলছেন বায়াত হওয়ার জন্য, বলছে না? পুরুষদেরকে বায়াত হওয়ার জন্য বলছেন, শুধু পুরুষ না, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে নারীদেরকেও বায়াত হওয়ার জন্য বলছে। অবশ্যই যা কোরআন শরীফে আছে, যা আল্লাহর বিধান, আমরা মুসলমান যারা আমরা তাই বিশ্বাস করি এবং মানি। আল্লাহ যদি সবাইকেই মুরিদ হইতে বলেন, তাহলে এই পৃথিবীতে কিছু মকজুমলি আছে, তারা কারো কাছে মুরিদ হয় না। আল্লাহ যদি সবাইকে মুরিদ হইতে বলেন, তাহলে তারা মুরিদ হইল না, কারণ কি? যেমন খাজা বাবার দরবারে গেছেন এক পাগল, নাম হলো তার ইব্রাহিম কুন্দুজি। বাহাল্লুল এক পাগল আছে, সেও মুরিদ হয় নাই, ইব্রাহিম কুন্দুজিও মুরিদ হয় নাই। এমন অনেক পাগল আছে যারা আল্লাহর পাগল, বন জঙ্গলে ঘুরে, তারা কারো কাছে মুরিদ হয় নাই, কাউকে তারা মুরিদও করে নাই। কিন্তু আমি জানতে চাই, তারা মুরিদ হইল না, কারণটা ছিল কি? এটা একটা পয়েন্ট আপনার কথার থেকে আমার রয়ে গেল। যাকে একটাই প্রশ্ন, আমি আর নতুন করে কোনো প্রশ্ন করব না, যেহেতু আপনার গানের থেকে আমি এই কথাটা পাইছি, এর জন্য আমি এই কথাটা আপনার কাছে জিজ্ঞেস করলাম। একটা গান আমারে পার করিও, আমারে পার করিও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারে লাগাইও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারে লাগাইও। তুমি খাজা পারের মাইয়া, তুমি খাজা পারের মাইয়া, তুমি খাজা পারের মাইয়া, আমারে পার করিও, আমারে পার করিও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারে লাগাইও, এই যে আমার ভাঙ্গা
হ্যাঁ, হলে সকালবেলার বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো দিদির খেলা, এই তো দিদির খেলা রে মন, এই তো দিদির খেলা রে মন, এই তো দিদির খেলা। ওরে সকালবেলার বাদশা হলে সকালবেলার বাদশা হলে সকালবেলার বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো দিদির খেলা, এই তো দিদির খেলা রে ভাই, এই তো দিদির খেলা, এই তো দিদির খেলা রে ভাই, এই তো দিদির খেলা। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। প্রশ্ন করে আমার কাছে শুনিলাম বসিয়া, তাহার কথার জবাব দিব বলিব খুলিয়া। আমার কাছে প্রশ্ন করে জানিতে চাই, খাজা বাবাকে কেন বাবা বলি, বলি সবাই। মায়ও বাবা, মেয়েও বাবা, ছেলেও বাবা কয়, নাতিও বাবা, পুতিও বাবা, বাবা সবার হয়। মায়ের যদি বাবার হয়, আমার নানা যায় হইয়া। বাবার যদি বাবা হয়, আমার দাদা যায় হইয়া। তাহলে আমি কেন বাবা বলবো? আছে এক ঘটনা, শুনিবেন আপনারা যত জ্ঞানী জনা। একদিন ওসমান হারুনির দরবারে এক মহিলা কান্দে যারে যারে, বলে বিয়ে হইছে অনেক দিন হয়, মন্দিরা বাজাও ছোট করে। বলে অনেক দিন হয় বিয়ে হইছে দয়াল আপনারে জানাই, আমার গর্ভে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। দেখেন না একটু লক্ষ্য করে, সন্তান আল্লাহ দিছে কি আমারে। ওসমান হারুনি তখন ধ্যান করে আল্লাহর দরবারে, ধ্যান করে দেখে মায়ের সন্তান গর্ভে নাই। ওসমান হারুনি তখন মায়ের কাছে কয়, শোনো শোনো মা জননী, তোমারে দেই কইয়া আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান লেখে নাই। বলিলাম খুলিয়া, এই কথা শুনিয়া মায়ে কান্দে যারে যারে। দরবার হইতে বাহির হইয়া যখন রাস্তা ধরে, খাজা বাবাই পথিমধ্যে মায়ের সাথে দেখা হয়। মায়কে ডাক দিয়া খাজা বাবাই কয়, কি কারণে কান্দ গো মা, বলো না আমারে। আমার আল্লাহর ওলির দরবার হতে কেউ নাহি খালি ফিরে। মায়ে বলে গিয়েছিলাম ওসমান হারুনির কাছে, সে আমাকে বলে দিছে আমার গর্ভে সন্তান নাই। আল্লাহ বলে দিছে, তাই বলছে আমার কাছে। এই কথা শুনিয়া আমার খাজা বাবাই কয়, একটুখানি দাঁড়াও না মা, বলতেছি তোমায়। আমার খাজা বাবাই সাথে সাথে সেজদায় পড়ে গেল। বলে আল্লাহ তুমি নিতে পারো, দিতে পারো, তুমি অন্তর্যামী বলো। এই মায়ের গর্ভে সন্তান আছে কিনা বলো না আমারে। আল্লাহ কই সন্তান দেই নাই এই মায়ের ভাগ্যে, বলিলাম তোমারে। খাজা বাবাই তখন কেঁদে কেঁদে কই, আমার ভাগ্যের থেকে একটা সন্তান তুমি দাও না তাহাই। এই কথা শুনিয়াই আমার পরওয়ার দেগার খাজা বাবার ভাগ্য থেকে একটা সন্তান মাকে দিল উপহার। মাকে বলে দিল খাজা বাবাই, বলে দিল সন্তান হবে তোমারে দেই কইয়া। মায়ে চলে গেছে হাসি মুখে, বাড়িতে যাই চলিয়া। 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তান হইল। ওই সন্তান নিয়ে আবার ওসমান হারুনির দরবারে গেল। গিয়া বলে, ও ওসমান হারুনি, তোমারে জানাই, তুমি বলছো আল্লাহ আমার ভাগ্যে সন্তান দেয় নাই। এই দেখো আমি সন্তান নিয়ে আসলাম তোমার দরবারে। আল্লাহ দিছে আমার ভাগ্যে সন্তান, বলিব তোমারে। তোমার যে ভক্ত খাজা বাবা সে দিছে দোয়া করিয়া। এই কথা শুনিয়া ওসমান হারুনি গেল রাগ হইয়া, খাজা বাবাকে ডেকে আনে সবার সামনে। তাই খাজা বাবা তখন হাতে কেঁদে কেঁদে কয়, খাজা বাবাই বলে, দয়াল
এই মহিলা যখন আপনার দরবারে এসেছে, সে যখন খালি হাতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়, তখন আমার মন মানে নাই। আমার মনে হইছে যে মহিলাটা অনেক দুঃখী, তার সন্তান হয় না, আর আমার গুরুর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যাবে, এটা আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। তাই আল্লাহ যখন বলেছে এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, তখন আমি বলেছিলাম, আল্লাহ আমার একটা সন্তানের থেকে, আমার ভাগ্যে যে তুমি সন্তান লিখেছো, সেখান থেকে একটা সন্তান এই মাইকে তুমি দিয়ে দাও। ওসমান হারুনি কথা শুনে ঝরে চোখের পানি। যেই সন্তান লিখেছে আল্লাহ তোমার ভাগ্যে, তিনি যদি হইতো এই দুনিয়াতে, হই করিত রৌশনী, সে তোমাকে বাবা বলতো, আমি আজকে তোমার করে যাই। এই পৃথিবীর যত মানুষ আসবে এ ধরায়, সবাই তোমাকে বাবা বলবে। যে নিজের সন্তান আরেকজনকে দান করতে পারে, সে তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। তুমি তোমার সন্তানকে দান করেছো, তোমার যে সন্তান মহিলাকে দিয়েছো, সে যদি তোমার ওরেশে হইতো, তাহলে তোমাকে বাবা বলে ডাকতো। আস্তে বাবা, সে তোমাকে বাবা বলে ডাকতো। আজকে আমি তোমাকে দোয়া করে গেলাম এবং বলে গেলাম, এই পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, জানবে, বুঝবে, সমস্ত মানুষ তোমাকে খাজা বাবা বলে ডাকবে। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহর কথা কখনো বৃথা যাইতে পারে না। তাই তো আমিও বলি বাবা, আমার মায়ও বলে বাবা, আমার বাবাও বলে বাবা, আমার 14 গোষ্ঠী বলে বাবা। তিনি একজনই বাবার বাবা, খাজা বাবা, যাকে ওসমান হারুনি তার পীর সাহেব দোয়া করে গিয়েছিল। এই ছিল তার কথা, আমি জীবনী অনুসারে বলার চেষ্টা করব। ওরে সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা, এই তো বিদির খেলা, এই তো বিদির খেলা রে ভাই, এই তো বিদির খেলা, এই তো বিদির এই তো বিদির খেলা রে, এই তো বিদির একবার সবুরের দেশে সবুরের দেশে ভাই দেখি দম করছে একবার। সবুরের দেশে বই দেখি দম বসে মন, উঠিস না রে ভেসে তুই পেয়ে যন্ত্রণা কারো, রবে না এ ধন এই জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, একবার সবুরের দেশে ভাই দেখি দম করছে একবার। সবুরের দেশে ভাই দেখি দম করছে, উঠিস না রে ভেসে পাগল পেয়ে যন্ত্রণা কারো, রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো, রবে না রে ধন। আমার ইলিয়াস শাহ গোলবদনী বলে, গুরু বলে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরেও করে যদি আমার আশ, আমি করি তারে দাসের দাস। তারপরেও যদি করে আশ, আমি করি তারে জঙ্গল বাস। তারপরেও যদি করে আমার আশ, আমি নিজেই হয়ে যাই তার চরণের দাস। এই তারে ডাকতে হবে, তাকে জানতে হবে, তাকে ভাবতে হবে হৃদয় দিয়ে। তাই লালন সাজি বলল, যে করে কালার ওরে, যে করে গোলবদনী, ওই চরণের আশা জানো না রে মন, তার কি দুর্দশা জগতে যে করবে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, অমন জানো না রে তার হয় কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন ছিল, ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব নিল ভক্ত, বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল মন।
বামন রূপে বিধি একদিন করে ছলনা কারো রবে না এ ধন এই জীবন যৌবন তবে কেন মনে তোমার এত বাসনা একবার সবুরের দেশে ভাই দেখি দম করছে একবার সবুরের দেশে ভাই দেখি দম করছে উঠিস না রে ভেসে পাগল এই যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ নামের রাজা একজন জগতে ছিল কর্ণ নামের রাজা একজন ভবেতে ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল ওরে কর্ণ নামের রাজা ছোট বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল অতিথি রূপে গুরু তার পুত্রকে নাসিল তবু কর্ণয় অনুরাগী সে না হইল দুঃখী তবু কর্ণয় অনুরাগী না হইল দুঃখিত কর্ণয় অনুরাগী সে না হইল দুঃখী অতিথির মনকে করে সান্ত্বনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে ভাই দেখি দম করছে একবার সবুরের দেশে ভাই দেখি দম করছে উঠিস না রে ভেসে পাগল এই যন্ত্রণা করো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা করো রবে না এ ধন প্রশ্ন করেছে একটি আমার কাছে সে জানিবারে চায় বলে অনেকেই তো মুরিদ হয় নাই দুনিয়ায় এই জগতে বায়াত হয় নাই এইরকম অনেক ওলি আউলিয়া আছে এই কথাটি বলে দিবেন আপনি বলবেন আমার কাছে যেমন ইব্রাহিম কুন্দজি নামক এক ব্যক্তি মস্ত বড় আল্লাহর ওলি ছিল একদিন খাজা বাবার বাগানে ইব্রাহিম কুন্দজি চলে গেল গিয়ে বলে আমি অনাহারি খাইতে কিছু চাই খাজা বাবা ফল ছিঁড়িয়া তারে খাইতে দিলেন ভাই ইব্রাহিম কুন্দজি ফল খেয়ে খুশি হয়ে জাম্বির থেকে কিংবা ওই ফলটাই কিংবা থাপা দিয়ে কিছু খড়ি মাটি হাতেতে তুলিয়া আমার খাজা বাবার মুখের মধ্যে দিলেন পিলাইয়া এলমেলু ধনী খাজা বাবার জাগৃত হইল খাজা মঈনুদ্দিন চিশতি আমার জিকির করতেছিল কব তাহার জাগৃত হয়ে গেল জিকির করছে খাজা বাবাই কিছুক্ষণ পর হুশ আসিলে ডাক দিয়ে বলে ইব্রাহিম কুন্দজি বলতেছি আপনার কাছে বায়াত হইব মুরিদ হব মুরিদ করেন মোরে ইব্রাহিম কুন্দজি ডাক দিয়ে বলছে আমার খাজা বাবার ধারে আমি নিজে মুরিদ হই নাই কাউকে মুরিদ করি নাই তোমারে দেই কইয়া এখন এই কথাটা মুক্তা সরকার গেলেন আমার কাছে চাইয়া তিনি তো মুরিদ হয় নাই তাহলে আল্লাহ পাক বলল মুরিদ হইতে হয় এই জগতের ভিতরে শোনেন শোনেন মুক্তা সরকার আমি বলছি আপনার ধারে এই জগতে যে ব্যক্তি ঘর সংসার করে বুঝতে পারে সবকিছু বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে নারী আছে কড়ি আছে জমি আছে তার মুরিদ হওয়ার প্রয়োজন আর সবকিছু ত্যাগ করে যে চেয়েছে শুধু আপনি নিরঞ্জন বলছে মাওলা রে আমার ঘর চাই না বাড়ি চাই না টাকা চাই না কড়ি চাই না শুধু তোমারে চাই ওই ব্যক্তি বলছে আমি আল্লাহ তার সাথে আছি তোমাদের জানাই যে চাই নাই বাড়ি ঘর টাকা করি শুধু চেয়েছে মাওলা রে মাওলার জাতের সাথে গেছে বিলীন হইয়া আল্লাহর ওলি এই জগতে সেই ব্যক্তি গেছে তোমারে দেই কইয়া ওলি হইল দুই প্রকার বলছি আপনার ধারে ওলি হইল দুই প্রকার বলছি আপনার ধারে এক প্রকার হইল মজ্জুম আরেক প্রকার মজ্জুমে সালেকিন কথা নেন সংসারে মজ্জুম যারা এই দুনিয়ায় তাদের ঘর দুয়ার নাই টাকা করি কোনো কিছু চাই নাই রে ভাই আর মজ্জুমে সালেকিন যারা এই দুনিয়ায় সমস্ত কিছুই আছে যেমন হযরত বড় পীর
আমার খাজা বাবা ইলিয়াস শাহ গোলবদনী বলি আপনার কাছে হযরত শাহজালাল শাহ পরাণ ইয়েমেনি এইরকম ওলি যারা জগতের বুকে রয় তারা নিজেও সংসার করেছে, এটা জীবনীতে কয় সংসার করেছে, বায়াত হয়েছে, কিন্তু মজুমলি যারা তারা নিজেরা বায়াত হয় নাই, বায়াত করে না রে তারা, যে করে কালা চরণে আশা জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা। বলি রাজা ছিল সর্বচন্দ নীল ভক্ত, বলি রাজা ছিল সর্বচন্দ নীল, যেমন রূপে বিধি একই ছলো না কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্রে একজন দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে, ওরে প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট করে সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্রে একজন ছিল দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে, তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো, আগুনে পোড়ালো জলেতে ডুবালো, আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো, তবু না ছাড়িল সে নাম সাধনা কারো রবে না এ ধন একবার সবুরের দেশে, বৈদাকি দক্ষছে একবার সবুরের দেশে, বৈদাকি দক্ষছে উঠিস না রে ভেসে, এ যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে জগতের রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশের হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত একজন লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ফকির, লালন বলে রে একটু করো বিবেচনা কারো রবে না এ ধন একবার সবুরের দেশে, বৈদাকি দক্ষছে একবার সবুরের দেশে, বৈদাকি দক্ষছে উঠিস না রে ভেসে, পাগল পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। ওয়ালি শাহ বাবার ভক্ত শেখ মাসুদ ভাই 500 টাকা দিয়ে পুরস্কার করে গেছে, ছোট্ট একটি বাচ্চা আমাকে 50টি টাকা দিয়েছে, মনে হয় বাবা দিয়েছিল তাকে মিষ্টি খাওয়ার জন্য, নিমসি খাওয়ার জন্য, ওই টাকা না খাইয়া কাজল দেওয়ানকে এসে সেই টাকা গেছে দিয়া, সেজন্য গুরু ভক্ত হয় জগতের ভিতরে। এই দোয়া করে গেলাম আমি গোলবদনির ধারে, আরেক দাদা ভাই 1000 টাকা দিয়ে পুরস্কার করে যায় আমায়, ভক্তি শ্রদ্ধা সকলের প্রতি জানাই এই হতভাগায়। শোনেন শোনেন মুক্তা সরকার, আমি আপনার এতে কইয়া এই জগতের বুকে অনেক লোক আছে একবার মুরিদ হইয়া, একবার মুরিদ হইছে, মুরিদে কয় কাজল পিসাব বেশি ভালো না, মনির পিসাবে ধরতেইব, কাজল পিসাব বেশি ভালো না কেন, তা তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, দেখতে বেশি সুন্দর না, কিন্তু মনির পিসাব দেখতে একটু মোটা তাজা, হের কাছে গিয়ে বায়াত হইব। আছে না না এরকম লোক? মুক্তা সরকার একবার বায়াত হয়ে আরেকবার গিয়ে বায়াত হয়, মুরিদ হয়, এই লোকগুলা কারা? এটা কি ঠিক না বেঠিক? আর কোনো কথা নাই। কিছু কিছু এরা ভক্ত না, মুরিদ হয়, একজনের কাছে মুরিদ হয়ে আবার কিছুদিন পরে আরেকজনের কাছে মুরিদ হয়। এটা কি ঠিক?
না, এটা ঠিক না। আমি বলবো এটা ঠিক না। এর জন্যই বলা হয় দুধ খাইও সাইন না আর গুরুদেরও যাইন না। তাই গুরুর কাছে যাওয়ার আগে গুরুকে জানতে হয়, বুঝতে হয়। একটি গানে আছে, রাধা বল্লভের একটি গানে আছে, যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ তাপিতঙ্গ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। তাই গুরু ধরার আগে, গুরুর কাছে মুড়ি ধোয়ার আগে, আগে তার সম্বন্ধে জেনে শুনে বুঝে যদি তার প্রতি মন আকৃষ্ট হয়, মন যদি তার প্রতি দেওয়ানা হয়ে যায়, অবশ্যই সে গুরুর কাছে যাইতে পারে। গুরুর কিছু নাই, ধন সম্পদ নাই, অর্থ নাই, কোনো লোভে গুরু ধরা যাবে না, লোভ করে গুরু ধরা যাবে না। গুরু ওই পারের কান্ডারি, তাই সেই হিসাব করে যদি কেউ গুরু ধরে তাহলে যাইতে পারে। আর লোভে কখনো গুরু ধরতে পারলে যদি গুরু ধরে, সেই গুরু ধরা তার জন্য হবে না। চেষ্টা করলাম যতটুকু সম্ভব কথা বলার জন্য।